হরমোনস। আজ আমরা ডিসকাস করব হাউ টু হ্যান্ডেল হরমোনাল ইমব্যালেন্স। হঠাৎ করে দেখবেন কারোর ওয়েট গেইন হচ্ছে, মুড সুইং হচ্ছে, ঘুম আসছে না, হেয়ার লস হচ্ছে, স্কিন প্রবলেম, ড্রাই হয়ে যাচ্ছে, পিসিওডি, পিসিওএস, থাইরয়েড, এই সমস্ত কিন্তু হরমোনের ইমব্যালেন্সের ফলে হয়ে থাকে। তো হরমোন এটা একটা কেমিক্যাল মেসেঞ্জার যা আমাদের ব্লাড স্ট্রিমে রিলিজ হয় আর ফটাফট আমাদের সেলে ছড়িয়ে পড়ে আর আমাদের বোঝাতে সাহায্য করে এই রাগ হচ্ছে, খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, আপনার বিরক্ত লাগছে, মুড সুইং, এই সমস্ত প্রবলেমগুলো মেসেজগুলো দেয় কিন্তু এই হরমোন। এবার আসি হরমোনাল ইমব্যালেন্স এটা কি না। যখন দেখবেন যে আমাদের শরীরে অনেক হরমোন আছে, তো একটা দুটো হরমোন যখন বেশি বা কম রিলিজ হয় তখন অন্যান্য হরমোনগুলোর উপর এফেক্ট হয়। ফলে আমাদের বডিতে কিন্তু এগুলো যদি মাঝে মাঝে হয় তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু এটা যদি পরপর হতে থাকে তাহলে আমাদের বডিতে কিন্তু একটা পার্মানেন্ট ড্যামেজ দেখা দেয়। তো তার ফলে আমাদের এই সব প্রবলেমগুলোর সম্মুখীন হতে হয়। এই যেমন ধরুন পিসিওডি, পিসিওএস, কারোর থাইরয়েড, কারোর স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, মুড সুইং হচ্ছে, ঘুম আসছে না, ওয়েট গেইন হচ্ছে। তো এই প্রবলেমগুলো কেন হচ্ছে, এই হরমোনাল ইমব্যালেন্স আমাদের বডিতে কেন দেখা দেয়? কারণ কি দীর্ঘদিন ধরে যখন আমরা উল্টোপাল্টা খাওয়া দাওয়া খেয়ে থাকি, ডায়েটটা যখন প্রপার হয় না, তখন প্রপার নিউট্রিশন গুলো আমাদের বডিতে আসে না। তো দীর্ঘদিন প্রপার নিউট্রিশনের অভাবে কিন্তু আমাদের হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয়। তাছাড়াও আমাদের বিভিন্ন ধরনের স্ট্রেস, ঘুম না হওয়া, এগুলোও এক ধরনের কারণ। তো আমাদের কি করতে হবে, আমাদের ডায়েটে ওমেগা 3 খাবারগুলো রাখতে হবে। ওমেগা 3 আমরা কোথায় পাবো না, বিভিন্ন সিডসে আমরা ওমেগা 3 পাবো। যেমন চিয়া সিড, ফ্ল্যাক্স সিডস, আমন্ডে পাবো, আখরোটে পাবো, পামকিন সিড, তিল, সাদা তিল। তো এই ধরনের সিডস গুলোর মধ্যে কিন্তু আমরা ওমেগা 3 পাবো। এছাড়াও আমরা যদি কোকোনাট অয়েল খেতে পারি, যেটা কোল্ড প্রেস কোকোনাট অয়েল, আমরা যদি এমটি স্টমাকে খাই বা কুকিং এর সময় আমরা কোকোনাট অয়েল ব্যবহার করি তাহলেও হবে। এছাড়া অ্যাভোকাডোতেও আছে। তো এই ডায়েটের মধ্যে ওমেগা 3 খাবারগুলো যদি আমরা রাখি তাহলে কিন্তু ফার্স্ট ডায়েট দিয়ে উইদাউট মেডিসিনে আমরা কিন্তু হরমোনাল ইমব্যালেন্সকে অনেকটা ব্যালেন্সে আনতে পারবো। তাছাড়া আপনাকে কি করতে হবে, এক্সারসাইজ করতে হবে, ওয়াকিং, ফ্রি হ্যান্ড, কিছু যোগা, ব্রিদিং এক্সারসাইজ, এগুলো মাস্ট। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সেটা হলো একটা সুন্দর স্লিপ, ডিপ স্লিপ, কোয়ালিটি স্লিপ, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। আর স্ট্রেসকে আস্তে আস্তে লাইফ থেকে দূরে পাঠাতে হবে। কারণ কি আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, স্ট্রেস লেভেলটাও কমবে, এবং এই হরমোনাল ইমব্যালেন্সটাকে ঠিক করতে গেলে আমাদের প্রপার ডায়েটের সাথে সাথে কিন্তু এক্সারসাইজ, যোগা, মেডিটেশন এবং সাথে একটা কোয়ালিটি স্লিপ প্রয়োজন আছে। তো আমি সঞ্চয়িতা মণ্ডল, আরো ইনফরমেশন জানবার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।